গঙ্গারামপুরের বাসিন্দার ভোটার কার্ডের এপিক নম্বর গুজরাটের বাসিন্দার নামে। নেতাজি ইন্ডোরের সভা থেকে ভুতুড়ে ভোটার নিয়ে তসলিম মিয়ার নাম নিয়ে সতর্ক করেছিলেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। সেই তসলিম মিয়া জানিয়েছেন তিনি খুবই চিন্তিত এবং আতঙ্কিত। তার এপিক নম্বরের সঙ্গে গুজরাটের বাসিন্দার এপিক নম্বর এক। বিষয়টি 2 মাস আগে জানতে পেরে নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছেন। দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের বাসিন্দা তসলিম মিয়া মালদা রেজিস্ট্রি অফিসে পোস্টিং রয়েছেন। একটা চেক করলাম, এপিক নাম্বার চেক করার পরে আমি দেখলাম যে আমারও সেম আছে, গুজরাটের এক ব্যক্তির এপিক নাম্বার আর আমার এপিক নাম্বার সেম। তো আমি খুব আতঙ্কিত যে সেম একই এপিক নাম্বার দুজন ব্যক্তির কিভাবে হয়। উনি যদি কিছু করেন আমার ভবিষ্যতে আমারও ক্ষতি হয়ে যেতে পারে। অন্যদিকে নদিয়ার ভোটার তালিকায় তৃণমূল নেতার ছেলের নাম ভো, এমনটাই অভিযোগ বিজেপি। নদিয়ার ভীমপুরের পোড়াগাছা পঞ্চায়েতের প্রাক্তন তৃণমূল সদস্য তথা কৃষ্ণনগর 1 নম্বর ব্লক তৃণমূলের সহ সভাপতি বাহার আলী মণ্ডলের 3 ছেলে থাকলেও জসিম মণ্ডল নামে আরেক ছেলের নাম ভোটার লিস্টে রয়েছে। চতুর্থ ছেলে জসিম মণ্ডলের কোনো অস্তিত্বই নেই বলে দাবি করেছে বিজেপি। অভিযোগ, পঞ্চায়েত সদস্য থাকার সময় প্রভাব খাটিয়ে তিনি নিজের পরিচয় ভুয়ো ভোটার তালিকাভুক্ত করেছেন। বাংলাদেশি অনুপ্রবেশকারীদেরও নথি দিয়ে এদেশের বাসিন্দা বানিয়েছেন বলে অভিযোগ করেছে বিজেপি। এদিকে তৃণমূল নেতার দাবি তার 3 ছেলে হলেও কিভাবে আরেক ছেলের নাম ঢুকলো তা জানেন না। জসিম মণ্ডলকে আমি জানি না, ওর সঙ্গে আমার পরিচয় নেই, আমি চিনেও না। ভুয়ো ভোটার কিনা আসল ভোটার আমার জানা নেই, তবে ওই নামে এই বুথে কেউ বাস করে না। লোকালের যে বিএলও আছে তাকে দিয়ে ইনকোয়ারি করাবো। ইনকোয়ারি করার পরে যদি এটা যে অ্যালিগেশনটা আছে সেটা যদি সত্যি হয় তাহলে ইমিডিয়েটলি তার নামটা ভোটার লিস্ট থেকে বাতিল করার জন্য আমরা ব্যবস্থা করব।